নির্বাচিত হলে অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে দেশ এখন কঠিন সময় পার করছে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 12 মার্চ ঢাকায় মহাসমাবেশ এবং 29 জানুয়ারি ঢাকা সহ সব জেলা ও বিভাগীয় সদরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বেগম জিয়া। চট্টগ্রাম থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য একটু অপেক্ষা করছি। সকাল থেকেই চট্টগ্রাম এবং আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন পোলো গ্রাউন্ডের সমাবেশে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পোলো গ্রাউন্ড। মাঠ ছাপিয়ে সমাবেশ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বিকেল 4টায় সমাবেশে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিরোধী দলীয় নেত্রী বলেন, গত 3 বছরে সরকার জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই পূরণ করতে পারেনি। চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ব্যর্থ হয়েছে। কর্মসংস্থান কমেছে, বেড়েছে দারিদ্র্য। ব্যর্থতার কারণে আগামী নির্বাচনে পরাজয় জেনে নিজেদের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে সংলাপ, এটাও সব ঠিকঠাক করে রেখেছে। তারা কি করবে এবার? তারা পরিকল্পনা করেছে এরশাদ আর আওয়ামী লীগ তারা মিলে আবার নির্বাচন করে তারা এইবার আওয়ামী লীগ সরকার আর এরশাদ হবে বিরোধী দল। বেগম জিয়া বলেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে না পারলেও ভারতের কাছে দেওয়া সব ওয়াদাই পূরণ করেছে সরকার। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, কিন্তু যেই ভুল ত্রুটি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করবো যাতে আগামী কোনো ভুল ত্রুটি হবে না। বেগম জিয়া বলেন, সারা দেশে গুম, অপহরণ, হত্যা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুম, অপহরণ থেকে রক্ষা পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। তার লক্ষ্য একটাই, পিডিআর ধ্বংস করেছি, এবার সেনাবাহিনীকে ধ্বংস করব, করে পুরোপুরিভাবে এই দেশটাকে ভারতীয় করদ রাজ্যে পরিণত করব। বিএনপি ক্ষমতায় গেলে মাওয়া এবং পাটুরিয়ায় 2টি পদ্মা সেতু নির্মাণের কথা জানান বেগম জিয়া। পাশাপাশি যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগের কথা জানান বিরোধী দলীয় নেত্রী। আগামী 29 জানুয়ারি রবিবার ঢাকা সহ সকল বিভাগীয় সদর ও জেলা সদরে গণমিছিল হবে। সারা দেশে গণসংযোগ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি থাকবে ফেব্রুয়ারি মাসে। আগামী 12 মার্চ সোমবার ঢাকায় মহাসমাবেশ। চলো চলো ঢাকা চলো, রাজি আছে? সমাবেশ থেকে 2 দিনের কর্মসূচির ঘোষণা দেন বেগম জিয়া। এসএসসি পরীক্ষার জন্য কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানান তিনি। সিলেট থেকে শুরু হয়ে চট্টগ্রামে এসে শেষ হলো তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে বিএনপির বিভাগীয় রুট মার্চের মধ্য দিয়ে যে গণজোয়ার তৈরি হয়েছে তা ধরে রেখে আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে আরো বেশি সক্রিয় হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন।